আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে দেখেন আকাশে কি সুন্দর 7টা রংধনু উঠছে, যদিও বা খুব হালকা পরিমাণ, আর হয়তো বা উঠছিল আরও আগে, আমি দেখতে পাইছি সন্ধ্যার পরে। আর এটা কিন্তু আমার মায়ের বাসার ছাদ থেকে ভিডিও করা। আমার আম্মুরা কিন্তু ঈদের চাঁদ এই ছাদ থেকেই দেখতে পায়। আমাদের উপরে আর একটা ছাদ আছে, ওই যে ওখান থেকেও দেখা যায়। চাঁদটা দেখেন অনেক সুন্দর, সামনে ঈদ, মানে এত সুন্দর একটা আকাশের কালার আপনাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট দেখলে মনটা জুড়ে যায়। আর আমি যেখানে থাকি সেখানে তো এইভাবে খোলামেলা কিছু পাই না, এই জন্য মায়ের বাসায় হয়তো বা 2 দিনের জন্য যাই, গেলে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এখানে আমি আসছি হুট করে, এই জন্য বাবা বলতেছে যে মেয়ে আসছে, রাতের বেলা ঝাল পোলাও করো, পরের দিন বাজার করে নিয়ে আসবো। আর বাসায় ছিল, আমি বলছি যে রাতের বেলা থাক, ঝামেলা করার দরকার নাই। তারপরেও আম্মু আমি আসছি দেখে বাবু গেছে, তো ওই জন্য আবার রান্না করতেছে। এখন রাতের প্রায় মনে হয় 8:30 কি 9টা বাজে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আমার মা কিন্তু কাঁচামরিচ দিয়ে আজকে ঝাল পোলাও করতেছে। আর কাঁচামরিচ দিয়ে সবসময় করে, বাট আজকে একটু গুঁড়ামরিচও দিয়েছে। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আমার মা আবার কি করে, সাদা ফল গুঁড়া করে দেয়, সাথে কালো এলাচ আছে, কালো এলাচের কয়েকটা বিচি গুঁড়া করে দেয়, দারচিনি, তেজপাতা, আর এখানে গরম মশলা, হলুদ, মরিচের গুঁড়া। আজকে ঝালটা বেশি করে দিচ্ছে, আমি বলছি তেজপাতাও দিয়ে দিছে। তো দিয়ে মাংসটা সুন্দর মতো কষাই নিচ্ছে। এটা একটা মুরগির বাচ্চা, তো আমার বাবা নিয়ে আসছিল। মুরগির বাচ্চা বললেও ভুল হবে, একটা মোরগ, তো ওইটাই 4টা নিয়ে আসছিল, তার মধ্যে একটা দিয়ে আজকে করা ঝাল পোলাও। আর এত পরিমাণ মজা হয়েছিল। তো এখানে রান্না করতে করতে ঝাঁজ উঠে গেছে, রান্নার যে স্বাদটা থাকে, ওই জন্য আমি একটু থাই ঘুলে দিলাম। আর আম্মু এদিকে কষাই নিচ্ছে। আর আম্মুর হাত আর পোলাও আপনারা যদি খান তাহলে বলবেন, আবার খাইতে চাইবেন। আমার হাজব্যান্ড তো বলে যে আমার শাশুড়ির সব রান্নার চেয়ে এই যে ঝাল পোলাওটা করে, এটা তার কাছে অনেক মজা লাগে। আসলে আমাদের বাসার ঝাল পোলাও অনেক টেস্ট হয়। এখন তো অল্প পরিমাণে করে, বাট যখন বড় পরিমাণে করা হয় তখন বিশাল বড় একটা সসপ্যান নিয়ে নিচে সবাই মিলে পিকনিক করা হয়। এরকম অনেকবার হয়েছে, আমাদের পাড়াতে এরকমই হয়। তো এখানে লো হিটে দিয়ে সুন্দর মতো আম্মু মুরগিটা জাস্ট কষাই নিবে, কষানোর জন্য যতটুকু পানি দেওয়ার দরকার ততটুকুই দিবে, একেবারে ফুল রান্না করবে না। তো ওইদিকে করে রেখে দিছে মাংস, আর এদিকে পেঁয়াজ দিয়ে দিল। আর এই যে মাংস কষানো হয়ে গেছে, ডান। আর আম্মু একটু পেঁয়াজ কুচি করে নিছে, নিয়ে পাতিলে দিল, দিয়ে ওর মধ্যে এই যে দেখেন, আপনাদের আবার দেখাই দিলাম, এত সুন্দর কালার আসছে আর এত মজা। তো এখানে পোলাওয়ের চাল ভিজায় রাখছিল, ওই পোলাওয়ের চাল ওই যে হালকা পেঁয়াজ তেলানি করে নিছে, ওর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিবে, দিয়ে ভেজে নিবে সুন্দর মতো। আর বিরিয়ানির চাল পোলাও করতে গেলে ভেজে নিতেই হয়, আর ভাতের চাল দিয়ে করলে না ভাজলেও হয়। বাট আমাদের বাসায় কোনোদিন আমি হওয়া জন্মে দেখিনি যে ভাতের চাল দিয়ে পোলাও করছে। অলওয়েজ আমার মা বিরিয়ানির চাল দিয়ে পোলাও করে। আমাদের বাসায় বিরিয়ানির চাল ছাড়া কোনো পোলাও হয় না। বিরিয়ানির চালের পোলাও হয়, আবার বিরিয়ানির চালের যে খুদটা থাকে ওই খুদটা দিয়ে খুদ তেলানি হয় আমাদের বাসায়। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, যদিও ওইভাবে যাওয়া হয় না, থাকা হয় না। আর গেলে তো জানেনই আমার মায়ের বাসার ভিডিও আমি শেয়ার করতে ভুল করি না, মিস করি না আর কি, কারণ আপনারা অনেক পছন্দ করেন, এই জন্য আপনাদের কথা ভেবে জাস্ট দেওয়া। তো এখানে যে মুরগিটা কষায় রাখছিল ওইটা দিয়ে দিলাম, যখন পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিবে। এখন সুন্দর মতো হালকা নেড়ে চেড়ে তারপরে ওইদিকে আমার মা আবার চুলাতে পানি বলক উঠাইতে দিছে, গরম পানি দিয়ে পোলাও করে। অনেকে আছে সাদা পানি ঠান্ডা পানি দিয়ে দেয়, বাট গরম পানি দিয়ে ওইভাবে করলেও হয়, বাট ওই পোলাওটা একটার সাথে আর একটা গায়ের সাথে লেগে থাকে, আর এই পোলাওটা অনেক ঝরঝরা হয়। এই যে পানি দিয়ে দিচ্ছে, আর লাস্ট ফিনিশিং দেখেন, ওয়াও, একটা পোলাও হয়ে গেছে। আম্মু কিন্তু হলুদ ছাড়া করে, বাট আজকে বাবা বললো যে আজকে হলুদ দাও দিয়ে বিরিয়ানিটা করো। আসলে অনেক মজা হয়েছে। আমি আবার পরে যাই পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে ডেকোরেশন করলাম। তো সবাই ভালো থাকবেন।